আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ সালমান হোসেন, বিডি এডুকেশন অ্যাডমিশনের পক্ষ থেকে। তো আজকে আমরা বেসিক মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো শিখব। তো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 10। আপনারা 10 অথবা 11 অথবা 17 যেটা আছে আপনারা আপনাদের কম্পিউটারে সেট আপ করে নেবেন। আপনারা যদি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটা সেট আপ করেন, আপনারা একই সাথে পেয়ে যাবেন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, সকল সফটওয়্যারগুলো আপনারা পেয়ে যাবেন। আপনাদের আলাদা আলাদাভাবে এগুলো ইনস্টল করতে হবে না। বাজারে অনেক সিডি পাওয়া যায়, আপনারা একটা সিডি কিনে এনে আপনারা এটাকে সেট আপ করতে পারবেন। ওকে, তো আমরা শুরু করছি। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ফাইল, এরপর আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডিন্স। এই অপশন এগুলোকে বলা হচ্ছে মেনু বার। এগুলোকে বলা হয় মেনু বার। এগুলো সবসময় ফিক্সড থাকবে, এগুলো এই স্থানে থাকবে, এগুলো চেঞ্জ হবে না। কিন্তু আপনি যখন এই মেনু বারের আন্ডারে চলে যাবেন, বিভিন্ন অপশন আছে। যেমন আপনি যদি ফাইলে যান, দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে, এগুলোকে বলা হয় অপশন বার। তাহলে ফাইলের আন্ডারে যে অপশনগুলো আছে এর মধ্যে সেভ আছে, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, রিসেন্ট, এই অপশনগুলো আছে। এরপর আমরা যদি হোমে চলে যাই, হোমের আন্ডারে আছে ফন্ট নেম, ফন্ট সাইজ, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, ফন্ট কালার, অ্যালাইনমেন্ট, নাম্বারিং, বুলেট, বিভিন্ন অপশন আছে। এরপর আছে ইনসার্টে গেলে কি কি আছে, লেআউটে গেলে কি কি আছে, এগুলো আমি পর্যায়ক্রমে শেখাবো। তাহলে উপরে যেগুলো আছে হোম, ফাইল, ইনসার্ট, এগুলোকে বলা হয় মেনু বার। মেনু বারের আন্ডারে যেগুলো আছে সেগুলোকে বলা হয় অপশন বার। এটা মাথায় রাখবেন, উপরের লাইনটা হচ্ছে মেনু বার, তার নিচের এগুলোকে বলা হয় অপশন বার। আচ্ছা, তো আমরা ফার্স্টে শিখবো ফন্ট। তো আমরা যখন ইংরেজিতে লিখব তখন বিভিন্ন ফন্ট আছে। এর মধ্যে অফিসিয়াল যে কাজগুলো করা হয় সেটাকে বলা হয়, সেই ফন্টের নাম হচ্ছে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান। ওকে, তো টাইমস নিউ রোমান এটা হচ্ছে আমাদের ফন্ট, ইংলিশ ফন্টের জন্য। ওকে, তো আমরা যখন বাংলা লিখব তখন আমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে। আমরা যদি বিজয় দিয়ে লিখি, কিবোর্ডে দুইটি পার্ট আছে, একটা হচ্ছে বিজয়, একটা আছে অভ্র। তো আমরা যদি বিজয় দিয়ে লিখি তখন আমাদের ফন্টের নাম হবে সুতনি এমজে, SUTTO। সো এখানে দেখতে পারেন ফন্টের নামে SUTONNY এমজে। ওকে, তো আমরা যখন ইংরেজি লিখব তখন আমাদের এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি, ফন্টের ফ্যামিলি। তো ফন্টের ফ্যামিলিতে অনেকগুলো ফন্ট থাকতে পারে, অথবা আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে ফন্ট ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা যদি বাংলা লিখি তখন আমাদের ফন্টের নাম হবে সুতনি এমজে। এই ফন্টের নামটা ফন্টের ফ্যামিলিতে গিয়ে এইভাবে লিখতে হবে, SUTONNY, সুতনি এমজি লিখে এন্টার প্রেস করতে হবে। তাহলে এখন আমাদের এই লেখাগুলো বাংলা হয়ে যাবে। ওকে, তো আচ্ছা, এখন আমাদের তাহলে ফন্টের ফ্যামিলি আমাদের হয়ে গেল, যে বাংলা লেখার জন্য কিভাবে ফন্ট নেমটা চেঞ্জ করতে হবে এবং ইংরেজির জন্য কিভাবে চেঞ্জ করতে হবে, এবং তার ডান পাশে দেখতে পাচ্ছি ফন্টের সাইজ। তো আমরা ফন্টের সাইজ বলতে লেখাটা কতটুকু বড় হবে, কতটা ছোট হবে, সেটা হচ্ছে ফন্টের সাইজ দিয়ে আমরা নির্ধারণ করতে পারি। ওকে, তো আমরা যদি দেখি যে ফন্টের সাইজে গেলে এইখানে সর্বোচ্চ 72 পর্যন্ত দেওয়া আছে, ডিফল্ট ভাবে 72 পর্যন্ত। তো এখন আমার যদি 100 লাগে তখন আমরা কি করব, তো আমরা জাস্ট এই স্থানে শুধুমাত্র 16টা কেটে 100 লিখে দেবো, লিখে এন্টার প্রেস করলে আমাদের এই ফন্ট সাইজটা 100 হয়ে যাবে। এইভাবে যদি আমাদের আরো কম বেশি লাগে তখন আমরা এইভাবে ছোট বড় করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, কিন্তু সবার আগে আমাদের সিলেক্ট করতে হবে, যে কোনো কাজ করার আগে আমাদের সিলেক্ট করতে হবে। এখন আমি যদি সিলেক্ট না করি কোনটাকে কমাবো কোনটাকে বাড়াবো, কম্পিউটার সেটা বুঝবে না। যেমন আমি যদি টাইমস নিউ রোমান এর পাশে গিয়ে কার্সরটা রেখে আমি যদি হচ্ছে ফন্ট সাইজটা বড় করি বা ছোট করি, তখন আমার এটা কিন্তু বড় হবে না। আমি যখন হচ্ছে এটাকে সিলেক্ট করব তখনই কিন্তু এটা বড় ছোট হবে এটা। সো সেই জন্য আমাদের ফার্স্টে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে হচ্ছে আমাদের এটাকে ছোট বড় করতে হবে। ওকে, তো অথবা এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রো ফন্ট, এটা ক্লিক করলে আপনাদের ফন্টগুলো আস্তে আস্তে ছোট বড় হবে এবং তার ডান পাশেটা হচ্ছে ছোট হবে।
ঠিক আছে। আচ্ছা, তো এরপর আসি আমরা, যদি কোনো লেখাকে বোল্ড করতে হয়, মোটা করতে হয়, তখন আমরা কিভাবে করব? আমরা দেখতে পাচ্ছি বি নামে একটি অপশন আছে, আমরা হচ্ছে এটাকে বলা হয় বোল্ড। আমরা বোল্ডে ক্লিক করলে বোল্ড হবে, অথবা আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল বি প্রেস করি তাহলে লেখাটা আমাদের বোল্ড হয়ে যাবে। তাহলে বোল্ডের শর্টকাট হচ্ছে কি? কন্ট্রোল বি প্রেস করলে লেখাটা বোল্ড হয়ে যাবে, এটা হচ্ছে শর্টকাট। ওকে, বোল্ড সমান কন্ট্রোল সিটি আর এল প্লাস হচ্ছে বি, এটা হচ্ছে লেখাগুলো বোল্ড হয়ে যাবে। ওকে, তো এরপর আসি, আমি যদি কোনো লেখাকে ইতালিক, অর্থাৎ লেখাটা একটু বাঁকা থাকবে, আমি একটু ইতালিক করি, তখন আমরা কিভাবে করতে পারবো? আমরা সবার আগে কি করব, যেটাকে ইতালিক করব সেটাকে আমরা সিলেক্ট করব। মাউস থেকে বাম পাশে চাপ দিয়ে ধরলেই এটা আস্তে আস্তে সিলেক্ট হয়ে যাবে, এভাবে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমরা ইতালিকে চাপ দিব, তো ইতালিকে আইতে চাপ দিলে এটা ইতালিক হয়ে যাবে। আর ইতালিকের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস আই, ইতালিক সিটিআরএল প্লাস আই, ইতালিক। ওকে, এখন একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যখন কোনো কিছু লিখি, যদি আমাদের সেই লেখাটা কোনো কারণে ভুল হয়, যেমন আমি এটা নিউর জায়গায় যদি মিউ লিখি, এম এ ডাব্লিউ মিউ লিখি, এটা যদি ভুল হয়, যেমন হচ্ছে টি আই এন এস টাইন্স, হি ওয়াজ এ, তো আমি লিখতে চাইছিলাম যে হি ওয়াজ এ বয়, কিন্তু আমি বয় ওয়াই এর স্থানে ভুলে আমি ইউ লিখে ফেলছি। এখন আমি বুঝতেছি না এটা কি হতে পারে। তখন আমরা যে লেখাটা ভুল হয়েছে সেই লেখাটার নিচে রেড মার্ক চলে আসছে, তো আমরা মাউস থেকে জাস্ট সেই লেখাটার উপরে কার্সরটা রেখে রাইট মাউস ক্লিক করব। ক্লিক করলে আমাদের যেটা হতে পারে সেটা সাজেস্ট করেছে। ফার্স্ট এটা আছে কি বি ডবল ও, সেকেন্ড আছে বি ও ইউটি, থার্ড আছে বি ও এ, ফোর্থ আছে বি ও ওয়াই। তো আমি লিখতে চাইছিলাম বয়, বি ও ওয়াই, তখন আমি জাস্ট এটা ওয়ান ক্লিক করব, ওকে বাটনে প্রেস করলে এটা ঠিক হয়ে যাবে। এইভাবে যদি কোনো বড় বড় ওয়ার্ড ভুল হয়ে থাকে তখন আমাদের রেড মার্ক করে দেখাবে যেটা ভুল হয়েছে, এটা সংশোধন করতে হবে। তখন আমরা হচ্ছে জাস্ট রাইট বাটনে ক্লিক করলে, কি মাউস থেকে রাইট বাটনে ক্লিক করলেই আমাদের সঠিক কোনটা হবে সেটি দেখাবে, তখন আমরা এটা চেঞ্জ করতে পারবো। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম? বোল্ড করতে হবে কিভাবে, ইতালিক করতে হবে কিভাবে। এখন আমরা চাচ্ছি বোল্ড করছি, সেই বোল্ডটাকে আমরা তুলে দেব, নর্মাল মোড করবো, তখন আমরা জাস্ট এই বির উপরে চাপ দিলে এটা নর্মাল হয়ে যাবে, এবং ইতালিকের চাপ দিলে এটা নর্মাল হয়ে যাবে। ওকে, তো একবার ক্লিক করলে বোল্ড হবে, আর একবার ক্লিক করলে নর্মাল হয়ে যাবে, একবার ক্লিক করলে ইতালিক হবে, আর একবার ক্লিক করলে নর্মাল হয়ে যাবে। তো এরপর আমরা যেটা করব, আন্ডারলাইন, মানে কোনো লেখার নিচে একটু দাগ থাকবে সেটাকে বলে আন্ডারলাইন। এর জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা চলে যাব আন্ডারলাইন, জাস্ট ওয়ান ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ চাপলে আন্ডারলাইন হয়ে যাবে। কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল ইউ চাপলে আন্ডারলাইন হয়ে যাবে। আন্ডারলাইন শর্টকাট হচ্ছে সিটিআরএল, অর্থাৎ কন্ট্রোল সিটিআরএল প্লাস ইউ। ওকে, এটা হচ্ছে আন্ডারলাইনের শর্টকাট। তো আমরা আরও বিভিন্ন রকম আন্ডারলাইন অ্যাপ্লাই করতে পারবো। আমরা ইউ এর পাশে দেখতে পাচ্ছি একটা অ্যারো বাটন আছে, তো আমরা অ্যারো বাটনে প্রেস করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো আন্ডারলাইন অপশন চলে আসছে। আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা এখানে হয়ে যাবে। ওকে, তো লাইক আমি এটি অ্যাপ্লাই করছি, এটি অ্যাপ্লাই করলাম। করার পর এখন যদি আপনাকে কোনো রিকোয়ারমেন্ট দেয় যে আন্ডারলাইনটা অন্য কোনো কালার হবে, ফন্ট কালার থাকবে ব্ল্যাক কিন্তু আন্ডারলাইনটা থাকবে অন্য কোনো কালার, তখন আমরা কি করব? আমরা নর্মালি ফন্ট কালার, এটা হচ্ছে ফন্ট কালার, ফন্ট কালারটা চেঞ্জ করলে আন্ডারলাইনটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে কি যে ফন্ট কালারটা সেমই থাকবে, শুধুমাত্র আন্ডারলাইন কালারটা চেঞ্জ করব। তখন আমরা চলে যাব মোর আন্ডারলাইন, অর্থাৎ এই অ্যারো বাটনে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আন্ডারলাইন কালার, এই অপশনে ক্লিক করলেই আমরা যে কালারটা অ্যাপ্লাই করব আন্ডারলাইন কালারটা সেটাই হবে, কিন্তু ফন্ট কালারটা আগেরটাই থেকে যাবে। ওকে, তো আমরা যদি আবারও নর্মাল করি তখন হচ্ছে এটাকে নর্মাল করব, আন্ডারলাইনটা তুলে দেবো, জাস্ট ইউর উপরে প্রেস করলে আন্ডারলাইনটা চলে যাবে। তো জাস্ট ওয়ান ক্লিক করলে আন্ডারলাইন চলে আসবে, ওয়ান ক্লিক করলে নর্মাল মোড হয়ে যাবে। তো আমরা তাহলে বুঝতে পারলাম বোল্ড করতে হবে কিভাবে, ইতালিক করতে হবে কিভাবে, আন্ডারলাইন করতে হবে কিভাবে। এরপরে অপশনটা কি আছে, এটা হচ্ছে কোনো লেখার মাঝখানে একটি
কাটা চিহ্ন আছে। তো এটা কি কাজে লাগবে? লাইক আপনি কোথাও জব করেন, তো আপনাকে বলা হলো যে কোন একটি পণ্যের দাম ফার্স্টে ছিল হচ্ছে 40 টাকা। তো সেই পণ্যটার দাম 40 টাকা থেকে কমে দাম হলো 30 টাকা। তখন আমি 40ও লিখলাম, 30ও লিখলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে কি বিফোর, এটা হচ্ছে আফটার। ওকে, তাহলে বিফোর ছিল 40 টাকা, এই বিফোর 40 টাকাটাকে আমি পুরো কেটে ফেলবো। অর্থাৎ এই এবিসি তার মাঝখানে একটা কাটা চিহ্ন আছে, আমি এটা প্রেস করলে এটা কেটে যাবে। তার বিফোর 40 টাকা, এটা কাটা, আমাদের এখন পরবর্তী দাম হবে কত? 30 টাকা। আমরা এইভাবে এগুলো অ্যাপ্লাই করতে পারবো, বিভিন্ন কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো, সমস্যা নেই। তো এরপর আমরা শিখবো একটি ফন্টকে কিভাবে কালার পরিবর্তন করতে হয়। তো আমরা যে ফন্টে কালারটা চেঞ্জ করবো, আমরা সেই ফন্টটাকে সিলেক্ট করব। করার পর আমরা চলে যাব ফন্ট কালার। এটা হচ্ছে ফন্ট কালার। কালারের মধ্যে তিনটি ভাগ আছে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের। তো কালার হচ্ছে তিনটা কালার আছে, একটা হচ্ছে ফন্ট কালার, একটা হচ্ছে হাইলাইট, একটা হচ্ছে শেডিং। তো আমি ফার্স্টে ফন্ট কালারটা অ্যাপ্লাই করব। তো সিলেক্ট করলাম, এটা হচ্ছে ফন্ট কালার। আমি যদি অ্যারো বাটনে প্রেস করি, বিভিন্ন ফন্ট কালার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি যেটা অ্যাপ্লাই করবো সেটাই হয়ে যাবে অটোমেটিক। ওকে, তো সেকেন্ড আমি অ্যাপ্লাই করব হাইলাইট কালার। সো এটা হচ্ছে হাইলাইট কালার। হাইলাইট মানে তো আপনারা বোঝেন যে বাজারে হাইলাইটার পাওয়া যায়। হাইলাইটের কাজটা কি? যে আমার যতটুকু লেখা ইম্পর্টেন্ট ততটুকু আমি হাইলাইট করে রাখলাম, এটা হচ্ছে হাইলাইট কালার। এবং থার্ড নাম্বার হচ্ছে শেডিং কালার। হাইলাইট এবং শেডিং মোটামুটি সেম রকমের দেখতে, কিন্তু পার্থক্য একটাই, হাইলাইট হচ্ছে আপনার যতটুকু লেখা আছে ততটুকু সে হাইলাইট করবে, কিন্তু শেডিং এর কাজটা আপনার লেফট মার্জিন থেকে শুরু করে রাইট মার্জিন পর্যন্ত এটা একটি কালার দেখাবে। সো আমরা যদি অ্যাপ্লাই করি, এটা হচ্ছে আপনার শেডিং কালার। ওকে, সো বুঝতেই পারছেন, এটা হচ্ছে শেডিং কালার। সো মোটামুটি দেখতে কিন্তু একই দুইটা, কিন্তু কাজটা ভিন্নটা কি, যে এটা হচ্ছে শুধুমাত্র যতটুকু লেখা ছিল ততটুকু হাইলাইট হয়েছে, আর শেডিংটা হচ্ছে কি আপনার একদম লেফট মার্জিন থেকে শুরু করে রাইট মার্জিন পর্যন্ত এটা কালার হয়ে গেছে। সো তাহলে আপনারা আজকে এই পর্যন্ত প্র্যাকটিস করবেন। ফার্স্ট হচ্ছে আপনি একটা লেখা লিখবেন, লেখার পর সেটাকে কিভাবে বোল্ড করতে হবে, কিভাবে ইতালিক করতে হবে, কিভাবে আন্ডারলাইন করতে হবে, আন্ডারলাইন কালারটা চেঞ্জ করতে হবে। এরপর হচ্ছে আপনার লেখাটাকে হচ্ছে কালার করতে হবে, হাইলাইট কালার, শেডিং কালার, লেখার ফন্ট চেঞ্জ। তো এতটুকু আপনারা শিখবেন। পরবর্তী ভিডিওতে আমি বাকি কাজগুলো দেখাবো। এবং আপনারা যারা হচ্ছে টাইপিং শিখতে চান, তো আই বাটনে ক্লিক করে টাইপিং এর ক্লাস দেওয়া আছে, আপনারা সেটি দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।